রায়ডাক নদীর উপর অবৈধ খনন বন্ধ করতে নদী বাঁচাও কমিটির উদ্যোগে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরে গণডেপুটেশন। এদিনের দাবি, নদীতে অবৈধভাবে জেসিবি ডাম্পার বন্ধ করতে হবে, ওভারলোডিং ডাম্পার নিষিদ্ধ করা, অবৈধভাবে নদীর দ্বীপ বা টাপু খনন রোধ সহ কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়কে 20 টনের অধিক মাল বহন বন্ধ করতে হবে। এমনই দাবি নিয়ে সোমবার রায়ডাক 2 নম্বর নদীর পার্শ্ববর্তী পূর্ব চকচকা, পশ্চিম চকচকা এবং নারারথলির বহু শ্রমিক যারা বালি পাথরের কাজের সাথে যুক্ত তারা একজোট হয়ে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি ভূমি ও ভূমি সংস্কার অফিসে গণডেপুটেশন দেন। সম্প্রতি উল্লেখ্য, অভিযোগ, রায়ডাক 2 নম্বর নদীতে স্থানীয় এলাকার শ্রমিকদের পেটে লাথি দিয়ে নদীতে পে লোডার লাগিয়ে বালি পাথর তোলার চেষ্টা করছিল তৃণমূল প্রধানের স্বামী সাধন রায়। সেই মতো নদীর বুকে গভীর রাতে পে লোডারও নামিয়েছিল। স্থানীয় কয়েকজন শ্রমিক বাধা দেয়, তাতেও কাজ না হলে নদীর দুই তীরের প্রায় সকল শ্রমিকরা ঘটনাস্থলে পৌঁছালে এদিন উত্তেজনার সৃষ্টি হয়। সেই সময় কিছু মানুষ পাথর দিয়ে ঢিল ছুঁড়ে ভেঙে দেয় পে লোডারের কাজ। এই অবস্থায় পে লোডার ফেলে পালিয়ে যায় চালক। এই ঘটনার পরই সোমবার নদী বাঁচাও কমিটির স্থানীয়দের সঙ্গে নিয়ে এই গণডেপুটেশন। কামাখ্যাগুড়ি এলাকায় মিছিল করে ভূমি ও ভূমি সংস্কার অফিসে গিয়ে এই ডেপুটেশন তুলে দেয়। উপস্থিত ছিলেন কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওরাও, নদী বাঁচাও কমিটির আহ্বায়ক উত্তম বর্মন, বিশিষ্ট সমাজসেবক বিপ্লব দাস, সুনীল মাহাতো সহ অন্যান্যরা। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। এই ঘটনাটা লোকাল পুলিশ প্রশাসন, বিএলআরও, অঞ্চল পঞ্চায়েত সমিতি বা শাসক দল ছাড়া এত বড় ঘটনা ঘটতে পারে না। আজকে আমরা দেখছি প্রায় বছরকে বছর ধরে রায়ডাকের শেষ প্রান্ত সংকোচ থেকে শুরু করে চেংমারি, সেখান থেকে শুরু করে হামাগুড়ি, অবৈধভাবে বিভিন্ন জায়গা থেকে আত্মভার বড় বড় জায়গা লাইনের অবৈধভাবে বাড়িতে তোলা হচ্ছে। এটা নিয়ে আমি অনেকবার মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, বিধানসভায় উঠিয়েছি এবং মানুষ বিক্ষিপ্ত আন্দোলন করেছিল। যখন মুখ্যমন্ত্রীকে জানিয়ে কোনো সমাধান হয় না, যখন বিধায়ককে জানিয়ে কোনো সমাধান হয়নি, আমরা আপনারা অতি সজাগ সতর্ক থাকবো যাতে কোনো রকম ভাবে জেসিবি ডাম্পার না নামে সেখানে, আর ওভারলোডিং যাতে না চলে সেটা আপনাদের। এখানে আসছি কারণ আমাদের নদীতে রাতের অন্ধকারে এই পগলেন জেসিবি নামাইছিল, তার প্রতিবাদে আমরা এখানে আসছি। আমরা সবাই নদীতে কাজ করে খাই, ওই নদীতে জেসিবি পগলেন ডাম্পার বন্ধ করার জন্য আজকে আমাদের এই আন্দোলন। সুকুমার বল নদীতে জিসিবি লাগাইছে, তা যাতে আমরা বন্ধ করতে পারি এর জন্য রত্নাগর ডাম্পার বন্ধ করার জন্য। আমার তো হাতটাই চলে গেছে, আপনারা নিজে দেখতেছেন। আমি মনে হয় নদীর কাজ করে খাইতে পারবো না, আমার জীবনটাই তো ডাম্পার শেষ করে দিছে। আমি চাইছি জানি ডাম্পার এই রাস্তায় চলাফেরা না করা, আর রাস্তা বন্ধ ডাম্পার বন্ধ করার জন্য আসছি।